দেখতে দেখতে চলেই এসেছিলো সেই খুশির দিনটা, 15ই ফেব্রুয়ারি। যেহেতু আমার আর্লি মর্নিংয়ের ওটি ছিল, তাই আমি সকাল এই দেখুন না 4:30টার মধ্যে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম হসপিটালের উদ্দেশ্যে। তবে যতটা এক্সাইটমেন্ট নিয়ে হসপিটালে গেছিলাম, ভেবেছিলাম পুরো 3 দিন বা 4 দিন যে কদিন হসপিটালে থাকবো প্রতিদিনের একটা ভিডিও রেকর্ডস করব শেয়ার করার জন্য। আমি আমার লাস্ট প্রেগনেন্সির সময়ও পুরো আর কি হসপিটাল জার্নিটাকে আমি ভিডিও করে শেয়ার করেছিলাম। তবে এইবার ইচ্ছা থাকলেও ভিডিওগুলো আর করা হয়ে ওঠেনি। তার মূলত কারণ হচ্ছে গিয়ে বেবি হওয়ার পরপর তো ঠিক ছিল, কিন্তু বেবিকে ওটি থেকে বার করে যখন নার্সারিতে শিফট করা হয় তার কিছুক্ষণ পরে আমার কাছে খবর আসে যে বেবির খুব ব্রিদিং প্রবলেম হচ্ছে, মানে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, আর নাকি বেবির কিছুটা হয়তো জলও জমে আছে লাংসে। এইসব ভেবে ওকে এনআইসিইউতে শিফট করা হয়। আর তারপর যখন আমি ওকে দেখতে গেছিলাম, মানে ওকে এনআইসিইউতে দেখে আমি এত ভেঙে পড়েছিলাম, কারণ আমি ভেবেছিলাম যে হয়তো এনআইসিইউতে দিতে হতে পারে, কারণ প্রেগনেন্সি শুরু থেকে অনেক কমপ্লিকেশন ছিল। কিন্তু ওকে ওইভাবে দেখে আমি নিজেকে আর শক্ত করে রাখতে পারিনি। কোনো ভিডিওই আর করে কিছুই আর করে রাখতে পারিনি যে কী এক্সপিরিয়েন্স হয়েছিল, খাবার দাবার কেমন ছিল বা সার্ভিস কেমন ছিল। বাট এক কথায় নিউট্রিয়া সার্ভিস নিয়ে কোনো কথাই নেই। আর আমার যেহেতু আর্লি ডিসচার্জ দিয়েছিল, তাই এবার আমি মাত্র 2 রাত ছিলাম ওটির পর। আর ভিডিওর এই ভয়েস ওভারটা আমি অনেক দিন পরে দিচ্ছি। এখন আমরা অনেকটা স্টেবল, আমরা আমাদের ডেলি আর কি লাইফে ফিরে এসেছি। তো ভাবলাম যে এইটুকখানি অ্যাটলিস্ট শেয়ার করি। এখন আমার সন্তান খুব ভালো আছে, আমার ছেলে হয়েছে, এর আগে একটা মেয়ে ছিল। তো ফ্যামিলি পুরো কমপ্লিট। আর তবে এখনও ওই এনআইসিইউ ডেজের কথা ভাবলে আমার কান্না পেয়ে যায়, কারণ প্রতিদিন আমি কেঁদেছি আর ভগবানকে ভীষণ ডাকতাম যে ওকে যাতে সুস্থ সবল করে বাড়ি পাঠিয়ে দাও। অনেকেই বেবি এনআইসিইউতে থাকলে হসপিটালে থাকে, কিন্তু যেহেতু আমার মেয়ে বাড়ি ছিল, ও খুবই ছোটো, ওরও তখন 1.5 বছর বয়সও হয়নি, ওর কাছে আমাকে চলে আসতেই হতো। তাই ছেলেকে আমাকে হসপিটালে অ্যাডমিট করেই চলে আসতে হয়েছে, যেটা আরও বেশি টাফ। যখন বেরিয়ে যাচ্ছি না হসপিটাল থেকে আর ছেলে পিছনে রয়ে গেল, আমি বলে বোঝাতে পারবো না যে ওটা একটা মায়ের জন্য কত 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 কঠিন ডিসিশন ছিল। বাট ভগবানের আশীর্বাদে সেই কঠিন দিনগুলো পেরিয়ে এসেছি। আর যাতে কখনো এরকম কিছু এক্সপিরিয়েন্স আমার না হয়, আমি সেটাই আশা করব। আমার ছেলে মেয়ে যাতে ভালো থাকে, আর শুধু আমার না, সবার ছেলে মেয়েই যাতে ভালো থাকে। আর ওই এনআইসিইউতে বাকি যে বাচ্চাগুলোও ছিল, খুব তাদের কথাও মনে পড়তো। আর ভগবানকে অনেক বলেছি যে আমার ছেলেকেও আমার কাছে সুস্থ সবলভাবে ফিরিয়ে দাও, আর ওই সন্তানগুলোকেও তার মায়ের কাছে ফিরিয়ে দাও, কারণ তাদের মায়েদের সাথেও আমার কথা হতো। সবার দুঃখ কষ্টটা ফিল করতে পারতাম, কারণ একই সিচুয়েশানে ছিলাম। তো যেদিন আমার ছেলেকে নিয়ে এসেছিলাম, সেদিন চেয়েছিলাম যে ওদের সন্তানরা যাতে ওদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে যায়। আর এই ভিডিওতে ডে ওয়াইজ না দিলেও কিছু কিছু খাওয়ার সব ক্লিপস আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো শেয়ার করে দিলাম। বলে রাখি, আমি এবারও 4th শেয়ারিং রুমেই ছিলাম। রুমের যদি কোনো ডিটেলস আপনাদের জানা থাকে বা কস্ট যদি জানতে চান, তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি একটা সেপারেটেড ভিডিও করে দিতে পারি কস্টিংয়ের ব্যাপারে। লাস্ট টাইমও আমি কস্টিং একটা বলেছিলাম, তবে এবার একটু তার চেয়ে চেঞ্জেস হয়েছে, কারণ কিছু কিছু খরচ এক্সট্রা অ্যাড হয়েছে। তো সেগুলো জানতে চাইলে আমি পরের ভিডিওতে জানিয়ে দেবো।